টিউটোরিয়াল। ব্যস্ততার কারণে আসলে মনে হয় না খুব বেশি ফেস ক্যাম ভিডিও রিসেন্টলি করা হবে, কারণ আমার লাইফের মোটামুটি বলতে গেলে লাস্ট 2-3 বছরের সবচেয়ে বেশি ব্যস্ত টাইম এখন যাচ্ছে, লাইক পডকাস্ট, শুটিংস, দেন নিউ কনসালটেন্সিস অ্যান্ড স্টাফ। সো দ্য থিং ইজ, অ্যাজ ইউ ক্যান সি, আমি একটা বিজনেসের জন্য কাজ করতেছি। এটা হচ্ছে কিডস নিডস। এটা যখন আমি শুরু করেছিলাম কয়েকদিন আগে, ইট ওয়াজ অ্যারাউন্ড 500 লাইকস। এখানে হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করা হয়, রাইট? সো মেসেজ ক্যাম্পেইন চলেছে, ওদের একটা লাইভ ছিল, লাইভ থেকে কেটে কেটে কিছু অংশ আমরা রিলসে ইউজ করেছি। ইউজিসি কন্টেন্টস আর বুমিং, অ্যাজ ইউ নো। বাট আজকে আমরা যেটা করছি, আমাকে একটু ফানেলটা বোঝাই, হ্যাঁ, সহজে। আচ্ছা থাক, এভাবে বোঝাই। এখানে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, যারা একদম বিগিনার তারা হয়তো বুঝবেন না। আমি এটাকে একটু বড় করি, যেহেতু আমার বড় স্ক্রিন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও ভিউ, একটা মেসেজ, একটা পেজ লাইক, একটা রিচ, একটা কিডস নিডস, এটা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, এটাও মেসেজ ক্যাম্পেইন। আমি এটা এখন এদের ব্যাপারটা হচ্ছে এদের ওয়েবসাইট নাই, ঠিক আছে? ওয়েবসাইট নাই বলে আমাদেরকে খুবই কুইকলি এদেরকে প্রফিটেবল বানাইতে হবে উইথ মেসেজ অ্যান্ড স্টাফ। দে হ্যাভ আ হিউজ স্টক অফ প্রোডাক্টস আর হাই কোয়ালিটি, ভেরি হাই কোয়ালিটি, এবং এরা অনেক সেলও করেছে। বাট এখন আমাদের যেটা লাগবে, ওদেরকে কোনোভাবে স্টকগুলো বানাইতে হবে। সো আমরা অনেক সময় ফানেল জিনিসটা বোঝার চেষ্টা করি, যে এখানে মার্কেটিং ফানেল জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি, যে ওকে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্জন। আমার এই ফানেলটা ভালো লাগে, বাট অনেকে এইটাও ইউজ করে, যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। বাট আমার এইটা খুব ভালো লাগে, যে সবার আগে ভাই অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্জন, লয়ালিটি, অ্যাডভোকেসি, এই দুটো দরকার নেই। বাট আমরা যদি এইটাকে বোঝার চেষ্টা করি আর একটু ডিটেলসে, এখানে কী কথা বলা হয়েছে, আমি একটু বড় যদি করি এটাকে, আই জাস্ট ওয়ান্ট দ্য ইমেজ, বলো দেহ পাবি মন পাবি না, এরকম। ওকে, 1 নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস, বেশি মানুষকে আমার জানাইতে হবে। তারপর হচ্ছে কনসিডারেশন, বেশি মানুষ জানার পরে ওকে কনসিডার করছি। আমি যদি নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলি, তেমন ধরুন আমার প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে দেবো। ওকে, আমি তন্ময়, আমি এখানে থাকি, আমি এটা করি, আমার এই ধরনের জিনিসে ইন্টারেস্ট আছে, আমি এই ব্যাপারগুলোতে বেশি স্কিল্ড। সো আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। তারপরে আপনি মোটামুটি মেবি আমার কথা বলার স্টাইল শুনে, বা মেবি আমি যেই ইনফরমেশনগুলো দেখাচ্ছি, বা মেবি আমার লিঙ্কডিন প্রোফাইলে আমি এত জায়গায় কাজ করেছি, সব ব্যাপার কথা শুনে আপনি মনে করছেন ওকে কনসিডার করছেন। আচ্ছা, তারপর লিঙ্কডিনটা দেখাই। আমি এখন কোনো জায়গায় সিভি সেন্ড করি না তেমন একটা, আমি সবসময় লিঙ্কডিন সেন্ড করি, বিকজ আমার কাছে মনে হয় লিঙ্কডিনে মোটামুটি আমি খুব গুছিয়ে যত্ন করে দিয়েছি জিনিসগুলো। ওকে, সো এগুলো নিয়ে আমি কাজ করেছি। এখন সো আপনি মনে করেন কনসিডার করলেন, অ্যাওয়ারনেস থেকে আপনি কনসিডারেশনের জায়গাটায় আসলেন। ওকে, কনসিডার করছি যে ও মানে বোকা না, ও বোঝে মোটামুটি, হ্যাঁ, চাল ডালে কাজ করেছে, ও এত জায়গায় কাজ করেছে। তারপর কি কনভার্জন। ওকে, আমি এই যেটা তোমাকে দেখাইছি, দেখানোর পরে আমি চাইছি তুমি আমার এই সব কিছু দেখে একটা কনভার্ট হও, একটা কিছু অ্যাকশান নাও। এখন এই কনভার্সনটা কী হতে পারে? 1 নম্বর হতে পারে লিড, 2 নম্বর হতে পারে, আচ্ছা আমি এখানে লিখি, ওকে, আমি এখন চাচ্ছি তুমি আমার এগুলো দেখেছো, এখন তুমি একটা কোনো নাও। সো কনভার্সন মাইট লুক লাইক লিড, তারপর হতে পারে আমার ওয়েবসাইট ভিজিট, ফর্ম সাবমিশন, বা প্রোডাক্ট পারচেস। সো এইগুলো আমি করার পরে যেই স্টেপগুলো আমরা দেখছি, ওকে, সো আমার একটা হতে পারে যে আমার একটা ওয়েবসাইট আমি ড্রাইভ করার চেষ্টা করছি, তারপরে হতে পারে আমি ফর্ম সাবমিট, ওকে তুমি লিড দিয়েছো, পরে ওদেরকে আমি রিটার্গেট করবো, অথবা আমার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কী হতে পারে, আমার কনসালটেন্সি, বা আমি আপনার জন্য অ্যাড চালাবো ই কমার্সের জন্য, বিকজ আমি যেহেতু পারি জিনিসটা। সো এইগুলো হতে পারে, অথবা ফর্ম সাবমিশন, যে আমি ফর্মে এই ডেটাটা নিয়ে আমার কাছে রাখছি, এই ডেটাগুলো কাজে লাগবে। ডিজিটাল মার্কেটিংয়ের যখন কেউ কোর্সের ব্যাপারে ডেটা কিনতে চাবে, আমি ডেটাগুলো বিক্রি করতে পারবো। ওকে, সো কনসিডার করার পরে কনভার্সন। সো এইখানে আমি যদি এই বিজনেসের ক্ষেত্রে বলি, এদের কনভার্সন কী? ওদের যেহেতু ওয়েবসাইট নাই, ওদের কী আছে? হোয়াটসঅ্যাপ আছে, ওদের ইনস্টাগ্রাম আছে, ওদের ফেসবুক আছে। সো দে ওয়ান্ট ইউ টু সে দিস, এবং এখানে তাদের সাথে কনভার্সন মানে হবে যে মানে জাস্ট প্রোডাক্ট কেনা। এখন এই প্রোডাক্টগুলোর অ্যাভারেজ কার্ট সাইজ হচ্ছে 2400, 2500, 2200, এগুলো কিন্তু নর্মাল সবার জন্য না। সো আমাদের সেভাবে কাজ করতে হবে। সো আমি এখানে যেটা করেছি অ্যাডের ক্ষেত্রে, সবার আগে এদের আমি একটা লাইক ক্যাম্পেইন চালিয়েছি, পেজ লাইক ক্যাম্পেইন। এবং পেজ লাইক ক্যাম্পেইন আপনি দেখেন মাত্র $3 700 লাইক আসছে, এবং মোটামুটি ভালো ট্রাফিকই নিয়েছি আমরা, গুলশান 2 থেকে 3-4 কিলোমিটার পর্যন্ত। তারপর আমি কী করেছি, সাথেই ওই দিনই বা ওই সময়ই আমি একটা রিচ ক্যাম্পেইন চালিয়েছি। অনেকে বলবে যে ভাই রিচ ক্যাম্পেইন চলে না, ইট ডাজেন্ট ওয়ার্ক, বাট আই উইল সে রিচ ক্যাম্পেইন চলে, কিন্তু আপনাকে প্রোডাক্টের সাথে আপনার যে কন্টেন্টটা আপনি ইউজ করছেন সেটা প্রপার হইতে হবে। যেমন আমি রিচ কন্টেন্ট আমি কোনটা চালিয়েছি, রিচ মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর কি। সো আমি যদি এখানে দেখাই,
দেখেন আমরা দুইটা দিয়ে চালিয়েছি আর কি। আমরা যদি 34 মিনিটের একটা লাইভ ছিল যেখানে আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো একজন প্রেজেন্টেবল ফিমেল মডেল বা ইনফ্লুয়েন্সার যাই বলেন সেটাকে প্রমোট করার চেষ্টা করছে। সো এটা কিন্তু অনেক লোকের কাছে পৌঁছেছে, রাইট? সো আমরা প্যারেন্টসদের টার্গেট করেছি, ঠিক আছে? সো অ্যাওয়ারনেস এভাবে কাজ করে। এখন তারপরে এই দুইটা যখন হয়েছে আমি কী করেছি, আমার তো ভাই মেইন কথা সেল লাগবে, আর আমি দেখেন $12 খরচ করেছি আমরা সেলসে, এবং মাত্র 8 সেন্টে আমরা একটা করে মেসেজ পেয়েছি। এখনও পর্যন্ত আমি জানি না এটা সাকসেসফুল হয়েছে নাকি সাকসেসফুল হয়নি, বিকজ আমি ল্যান্ডিং পেজের অনেক বড় ফ্যান, আমি ওইভাবে করে রিটার্গেটিং করতে অনেক পছন্দ করি। কিন্তু আমি চাই আমার এই লাইভটা, যে লাইভের যে ভিডিওটা আছে এখানে, এই যে লাইভে যদি যাই বা ভিডিওতে যদি যাই, লাইভের যে ভিডিওটা আমি চাই এই 34 মিনিটের ভিডিওটা 15,000 ভিউ না, এটা 1, 2 লাখ 3 লাখ মানুষ আমার টপ অফ দ্য ফানেলে দেখুক। সো আমি অ্যাওয়ারনেসের ওইখানে ওটা রাখার পরে ওইটা আমি লাইফ টাইম বাজেটে চালিয়ে একটু মানে জটিল করে ফেলছি আমি জানি। সো আমার এই রিচ ক্যাম্পেইনটা আমি লাইফ টাইম বাজেটে চালিয়েছি, এটা 2-1 দিনের মধ্যে মোটামুটি 30, 40, 50 হাজার লোকের কাছে গিয়ে অফ হয়ে যাবে। আমি যতই চেষ্টা করি এটাতে আমি খুব ভালো লেভেলের ম্যাসিভ একটা ভালো ক্রাউডের কাছে যেতে পারবো না, কারণ মানে ওরা টার্গেটই করবে এমন মানুষকে যারা হয়তো টপ অফ দ্য ফানেল মোটামুটি জানবে। সেখান থেকে আমি যেটা চেষ্টা করবো মেসেজে কনভার্ট করার, বা যারা যারা লাইক করেছে তাদেরকে দিয়ে কনভার্ট করানোর। এখন আমি চেষ্টা করবো এই সেম লাইভটা এবং এর সাথে আরেকটা দুটো ভিডিও দিয়ে রিটার্গেটিং করতে। রিটার্গেটিংয়ে কারা থাকবে, আমরা এখন রিটার্গেটিং অ্যাড সেট আপ করা শিখবো। ফানেলটা আমি আগে বোঝাচ্ছি। রিটার্গেটিংয়ে আমার লোক থাকবে যারা আমার পেজে লাইক করেছে 11,000, যারা আমার মতো এরকম সিমিলার পেজে লাইক করেছে, আমার কাছে যেহেতু অ্যাক্সেস আছে অনেকগুলো পেজের। তারপরে ধরেন আমার কাস্টমার এরকম যারা আছে বা এরকম সিমিলার টাইপের মানুষ যারা রিটার্গেটিং বা লুকালাইক আছে, এদেরকে আমি কোনোভাবে টার্গেটিং করবো যেন এরা আরও অ্যাকুরেট হয়। সেখানেও আমি বেশি খরচ করবো না, যেহেতু এটা একটা টপ অফ দ্য ফানেল ক্যাম্পেইন। আমাদের মেইন মানে বাজেটটা যাবে হচ্ছে আমাদের মিডল অফ দ্য ফানেল এবং কনভার্জনে। অনেকে বলে যে টপ অফ দ্য ফানেলে সবচেয়ে বেশি দেওয়া উচিত, বাট এদের এই মুহূর্তে বিজনেসের ওই অবস্থা নাই যে ওরা অনেক টাকা খরচ করবে। আমরা যদি আরও হতাম, আমরা যদি ধরেন চাল ডাল হতাম, তাহলে অনেক টাকা আমরা খরচ করতে পারতাম ওইগুলোতে। সো লং স্টোরি শর্ট, আমরা এখানে $14 দিব, 7 দিন চলবে বা 6 দিন চলবে। আজকে এটা 25শে জানুয়ারি আপনি দেখছেন ভিডিওটা, স্কেজুয়াল টাইমে আমি দেখাতে চাই, চেষ্টা করবো যত আমি পারি বাজেট করার। সো এখানে আমার যেহেতু রিটার্গেটিং করতে হবে, আমাকে এখন কাস্টমার অডিয়েন্স তৈরি করতে হবে। কাস্টমার অডিয়েন্স কয়েকটা হইতে তৈরি করা যায়, যে এখানে অডিয়েন্স সেকশনে যে আপনি করতে পারবেন, বাট আমরা লাইভ করবো এখান থেকে। সো সবার আগে আপনি ক্রিয়েটে যাবেন, কাস্টমার অডিয়েন্সে যাবেন। আমরা চাচ্ছি ফেসবুক থেকে। সো ফেসবুকে যাবেন, নেক্সটে যাবেন, এখান থেকে আমার নাম কি, আমার পেজের নাম হচ্ছে কিডস। এই যে এখানে 2টা দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে এখানে ইনস্টাগ্রাম আছে হয়তো, এই জন্য 365 দিন না, আমি চাই 200 দিন যারা আমাদের পেজে এঙ্গেজ না, পেজে লাইক করেছে। আমার লাইভ কাজ করাগুলো দেখাতে খুব ভালো লাগে, বিকজ এখানে ধুনফুন নাই, কিচ্ছু নাই। আমি একটা লুকালাইকও রাখতে চাই, বাট পরে আমরা লুকালাইক ডিলিট করে দিব, কারণ লুকালাইক এখনও পর্যন্ত আমাদের ওইভাবে আমরা ইউজ করতে চাই না। কয়েকদিন এটা চালাই দেখবো, পরে আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করে আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করে দেখবো যে ব্রড অডিয়েন্স কাজ করছে নাকি হচ্ছে আমার ছোটো অডিয়েন্স কাজ করছে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো আমরা ফিউচারে অনেক বানাবো ভিডিও আর কি। সো একটা হয়েছে, এবার আমরা ইনস্টাগ্রামে যাবো। ইনস্টাগ্রাম আমরা রিসেন্টলি তৈরি করেছি, এখানে আমরা যাবো হচ্ছে কি যেন ছিল, কিডস। এই যে 365 দিন না, এটা আমরা 200 দিন দিলাম, মানে এভরি 200 দিন এটা রোটেট হতে থাকবে। সো গেল। ইনস্টাগ্রামে একটু মোটামুটি রিচ পাওয়া যায়, মানে আর একটু বেটার কোয়ালিটি অডিয়েন্স পাওয়া যায়, যেন আমি ওইটা একটা লুকালাইক করতে চাই। মাঝখানে ওভারল্যাপ থাকবে, বাট দ্যাটস আপ টু ফেসবুক, ওই রিস্কটা আমাদের নিতেই হবে। এখন চাচ্ছি যারা যারা মেসেজ করেছে তাদেরকেও আমি আবার ভিডিওটা দেখাতে। সো আমি আবার ফেসবুকে যাব, তারপরে এখান থেকে আমি কিসে যাবো, পিপল হু ভিজিটেড ইউর পেজ যাবো না, যে কোনো মানুষ ভিজিট করতে পারে। মেসেজ যারা দিয়েছে তারা আমার হাই ইন্টেন্ট পার্সন। তো আমি 200 দিন মেসেজ, এটা কিন্তু রোটেট হতে থাকবে, আবারও বলছি এভরি 200 দিন। এরা আমার রাইট টু ওয়ার্ম লিড। হ্যাঁ, এটা যদি আমার ওয়েবসাইট থাকতো, কেন ওয়েবসাইটের কথা সবাই বলে, তাহলে আমি এখানে কী করতে পারতাম, ওয়েবসাইটে যারা যারা ভিজিট করেছে তাদেরকে দেখতে পারতাম, টাইম স্পেন্ড অনুযায়ী, স্পেসিফিক ল্যান্ডিং পেজ অনুযায়ী, যারা পারচেস করেছে, অনেক কিছু এখানে আমরা করতে পারতাম। ঠিক আছে, সো এই জন্য ওয়েবসাইটের কথা সবাই বলে। এখন তো আরও আপনার সার্ভার সাইড ট্যাগিং, কনভার্সন এপিআই এগুলো থাকলে আপনি প্রপারলি আরও মানে আইওএসের মানুষজনকে করতে পারেন। সো এই জিনিসগুলো আমরা ধরতেই পারতেছি না, আমাদের কাছে এই মুহূর্তে কোনো কাস্টমারের লিস্ট নাই। সো কাস্টমারের লিস্টের ব্যাপারটা আমি দেখাচ্ছি না, বাট যদি থাকতো তাহলে আমরা খুব সুন্দর করে করতাম। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা অ্যাকচুয়ালি দেখাতে পারি, আছে আমার কাছে। এখানে একটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওরা আপনাকে এক্সেল একটা ফরম্যাট দেবে, সেভাবে আপনি কাজ করতে পারেন। বাট যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে ওইটা দরকার নেই, আমরা একটু ফাস্ট যাবো। সেখানে অনেক কিছু ওরা বলবে, হ্যাশ ডেটা ফেটা অনেকগুলো জিনিস, এগুলো নিয়ে আমরা পরে ভিডিও করবো। বাট মেইন কথা হচ্ছে ওরা চায় ওদের ফরম্যাটে প্রপারলি আপনি ফেসবুকে CSV ফরম্যাটে বা টেক্সট ফরম্যাটে আপলোড করবেন। এখানে লার্ন মোডে গেলে আপনি পুরো গাইডটা পড়ে ফেলতে পারবেন। কিছু জিনিস আসলে মানে আমি কিন্তু একদম বেসিক থেকে একদম মানে যে বোঝে না তাকে কিন্তু আমি দেখাতে পারবো না। আমাদের হচ্ছে
আমি এমন মানুষই চাই আমার ভিডিওগুলো দেখুক যারা একটু নিজেও ঘাটাইতে পারবে। সো এখানে আপনি যদি পড়েন বা এটা টোটালি নিয়ে ChatGPT-তে যে যদি বলেন ওকে গিভ মি দ্য শর্টেস্ট সামারি অফ দ্যাট হাউ আই ক্যান ডু দ্যাট, বা আপনি যদি ইউটিউবে যে একটা ভিডিও দেখেন কীভাবে আপলোড করতে কীভাবে ডাউনলোড করতে সব জানবেন, আমার বানানো আছে, আমি জাস্ট ওটা আপলোড করে দেখাবো আপনার কাছে। নেক্সটে যাওয়ার পর CSV ফরম্যাট, এই যেখানে আপলোড ফাইল, অথবা আপনি চাইলে এদের ফরম্যাটে এখানে আপনি ডেটাগুলো দিতে পারেন। এখান থেকে আমি প্রেফার করি না ডেটাগুলো দিতে, বাট মানে ওটাও আপনি করতে পারেন। কেন করবেন আমি বলি, মানে কেন করবেন না সেটা বলি। CSV ফাইলে দিলে ওরা প্রপারলি বুঝতে পারবে। আচ্ছা এখানে আওয়াজ হচ্ছে, 1 সেকেন্ড। কেন আমি CSV ফাইলে আসলে প্রেফার করি, কারণ CSV ফাইলে দিলে ও প্রপারলি বুঝতে পারবে কাকে দেখানো উচিত। এইটা কমা সেপারেটলি দিলে অনেক সময় এগুলো আপলোডেড হয় না। সো চেষ্টা করবেন CSV ফাইলে আপলোড করার। কাস্টম অডিয়েন্সের টার্মস আছে, যেহেতু ফেসবুক পলিসি রিলেটেড অনেক কিছু নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে। সো ওরা এখন ওই লিডের ব্যাপারটা, বা আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন চালাতে গেলে ওখানে অনেক পলিসিটা আপনাকে বুঝতে হবে, ওরা জানার চেষ্টা করবে। সো এখানেও আপনি কী করবেন, সেম কাজ, এই পুরো জিনিসটা আপনি পড়বেন। যদি না পড়তে চান জাস্ট আমি দেখাই, এখানে যাবেন, আচ্ছা এখানে না, আমি ধরেন এখান থেকে আমি একটা নতুন উইন্ডোই নিলাম। আমার যদিও পেইড ভার্জন, আপনারা ফ্রিতেও এটা পাবেন, সমস্যা নেই। এখন দেখছেন কাস্টমার লিস্টের পুরো ব্যাপারটা আছে। সো আপনি এটা নিতে পারেন। আপনি যদি মনে হয় যে পড়তে আপনার বিরক্ত লাগে, আমি জাস্ট বলছি আর কি, ডোন্ট মানে নিড টু ডু দ্যাট। আপনি এখান থেকে ভয়েসও শুনতে পারেন। বাট আমি যেটা করি, আমার এখানে একটা ওয়েবসাইট আছে ন্যাচারাল লিডার, এটা পেইড, কিছুক্ষণ আপনাকে শুনতে দেয়। এটা আপনার ইংলিশ স্কিলও কিন্তু বেটার হয়, অনেকে এটা আন্ডার রেটেড ভাবে। আমি জাস্ট এখানে যাবো, Customer list custom audiences terms. Meta's customer list custom audiences feature lets advertisers create audiences using hash customer data. Key points: data use and compliance. You must have lawful rights and permissions to use and share data. Data subjects who opt out must be excluded from audiences. Meta's role in data handling. Meta hashes, matches, and deletes data post-processing. Data security measures are in place. চিন্তা করেন মানুষজন ডিজিটাল মার্কেটিংয়ে 200 টাকার কোর্স লঞ্চ করে, 500 টাকার কোর্স লঞ্চ করে, এর মধ্যে যে কত কিছু আছে, যেমন এই GDPR পলিসি, তারপরে এই যে হ্যাশ ডেটা, তারপরে সার্ভার সাইড ট্যাগিং, বা ধরেন এখানে পুরো জিনিসটা আমি যদি এখন আপনাকে বোঝাতে চাই, এটা নিয়ে 5 ঘন্টার ভিডিও বানানো সম্ভব। বাট আমি শর্টে যদি বলি, কারণ আই ওয়ান্ট ইউ গাইজ টু লার্ন প্রপারলি, রাইট? সো হ্যাশ ডেটা জিনিসটা কি? হ্যাশ ডেটা জিনিসটা মানে আমি আপনাকে খুব সহজে বোঝাই। এটার জন্য আমাকে একটু পিছনে চাই। হ্যাঁ ভাই, একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি এক্সাম্পল ফাইলটা যদি ডাউনলোড করি, এখন এক্সাম্পল ফাইলটা আমার তো আবার এক্সেল নাই। আচ্ছা এক্সাম্পল ফাইলটাই দেখেন, এখানেও আমাকে একটা সিস্টেমে দেখাচ্ছে যে ওকে এইভাবে করে এই ফরম্যাটে তুমি আমাদেরকে দাও, তাহলে আমরা পড়তে পারবো, কারণ ওদের মেশিন লার্নিং। এখন হ্যাশ ডেটা মানে হচ্ছে ওরা আমাদের সাথে, আচ্ছা আমি তো এটার সাথে একমত, সো আমি এটা অলরেডি ক্লিক করলাম। সো ওরা আমাকে বোঝাচ্ছে যে ভাই তোমার কাছ থেকে আমি যে ডেটা নিচ্ছি, এই ডেটাটা আমি প্রমিস করছি যে আমি সিকিউর রাখবো। আমি মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি তোমাকে প্রমিস করছি এটা সিকিউর রাখবো। এই সিকিউর রাখার জন্য এটা আমি এবং তুমি বাদে অন্য কেউ দেখতে পারবে না, এই জন্য মাঝখানে ডেটাটা হ্যাশ হয়ে যাবে, বুঝছেন? এটাই বলতেছে। যেমন এই যে এখানে যেই ফরম্যাটটা আছে, ইমেল, ফোন নাম্বার, এই ফরম্যাটেই ওরা চায়। এখানে অনেক কিছু আছে আর কি। সো এগুলো আপনি আসলে প্রপারলি সবগুলো দিতে পারবেন না, বাট আমার কাছে একটা ফরম্যাট অলরেডি বানানো আছে, এইটাই, সেটা দিয়ে আমি আপলোড করবো। সো হ্যাশ ডেটা জিনিসটা আপনারা ঘাটায় নেবেন, এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাতে হলে পরে বানাবো, বাট ইট মিনস সামথিং। আচ্ছা আমি এখানে যদি তাও জিজ্ঞেস করি, okay. Alright, imagine you have a list of people named Alice, Bob, Charlie. Instead of sharing their actual name, Meta first names code like AB. Okay, বুঝতে পারছেন আমি কি বলছি? Scrambling the names using special recipe that can be unscrambly reveal to original names. আমি যেটা বলছি যে প্রাইভেসি কনসার্নের কারণে ওরা এক্স্যাক্ট জিনিসটা বলে না এবং চেষ্টা করে আপনার ডেটাকে সিকিউর রাখার জন্য, ঠিক আছে? আই হোপ বোঝাতে পারছি। এটা আমাদের রিটার্গেটিংয়ের সাথে কানেক্টেড না, বাট আমার মনে হয় যে মাঝখানে জিনিসপত্র চলে আসলে সেখানে একটা ইম্পর্টেন্স। আমি আপলোড ফাইলে যাব, যে আমি আমার
দেখেন এখানে নাম, জিপ কোড, বাংলাদেশ এবং ভ্যালু, যে কোন কাস্টমার কত টাকার প্রোডাক্ট কিনছিল এটা আমার দেওয়া আছে। এখন এইটাকে আমি আপলোড করব। হ্যাঁ, বুঝতে পারছেন তো, এটা ভ্যালু ইনক্লুড করে। কাস্টমার ভ্যালু লিস্ট, এবার আমার ছোটো করা লাগবে এটাকে একটু, কমা সেপারেটেড কি, ইয়েস কাস্টমার ভ্যালু ইজ ইনক্লুডেড ইন দ্য কাস্টমার, এটা কি বিল করতেছে, ভ্যালু কোনটা এর মধ্যে। ওকে, এরা এখানে কিছু প্রবলেম বলতেছে। আচ্ছা, কন্টিনিউ উইদাউট কাস্টমার ভ্যালু, আমি আসলে খুব বেশি লিস্ট আপলোড করার পক্ষপাতি না, কারণ এখন আপনারা জানেন যে এগুলো আসলে অত বেশি কাজ করে না, বাট আমি দেখানোর জন্য বলতেছি স্পেশালি। যেমন এখানে 8টা ওরা আইডেন্টিফাই করতে পারে নাই। ইমেল এমটি, ডু নট আপলোড, ডু নট আপলোড, ডু নট আপলোড, ডু নট আপলোড। ওকে, ঠিক আছে, ক্রিয়েট ইম্পোর্ট, এখন এটা কি হচ্ছে, আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এটাকে আমরা লোকালাইজ করতে পারো যে ওকে আমি তোমাকে আমার বিজনেসের জন্য 100 জনের নাম্বার দিয়েছি, এই 100 জনের নাম্বারকে বুঝে তুমি এরকম মানুষকে তুমি খুঁজে দাও। এখন আপনি বলতে পারেন যে 100 জনের নাম্বার দিয়েছেন, ওদের হয়তো অরিজিনাল ওরা যেটা ইউজ করে, যে ফেসবুক ইউজ করে, সেটা ওইটাতে নাও খোলা থাকতে পারে। অফকোর্স দেয়ার আর অলওয়েজ বেটার ওয়েজ, বাট আইপি তো সেম থাকবে, বাট কোনো না কোনোভাবে ওরা হয়তো একটু হলেও আপনি নর্মাল একটা ক্যাম্পেইন ইচ্ছে এটা বেটার কাজ করবে। সো আমি বোঝাতে পারছি মনে হয়। তো এখন আমি যেটা করবো, এই হচ্ছে আমার টার্গেটিং হবে, এই টার্গেটিংটা দিয়ে আমি জাস্ট ক্যাম্পেইনটা লঞ্চ করে দেবো। সো রিটার্গেটিং নিয়ে আপাতত এটাই ছিল। এটা আপলোড হচ্ছে, এটা কত টাইম লাগবে আমি জানি না।